আরে ভাই এই রঙিন মালটা হচ্ছে বিদেশি মাল, বুঝলে না? এই মালটা ঢকে দিতে দিতে না আমাকে শ্রদ্ধা করে দেয় কামাল। রঙিন মাল দেখলে আমার মাথা ঘুরায়, আর দিলি সেটা টানিয়ে দিলে বলার কিছুই না। আরে ভাই ওই দিল সে মালটা হচ্ছে আমাদের দেশি মাল, বুঝলে তো? ওই জন্য ওর আদরটা অনেক বেশি। ও মন গেল হরে মাঝে, মন গেল হরে মাঝে, আর নাচে তুঝে ঘাটে দিব রাতে সারাদিন মরে গেলে কাছে কাছে। কাছে দিব
এই কি অম্বা, তুমি বলেছিলে মহারাজ শাল্য তোমাকে ভালোবাসে, তুমিও তাকে ভালোবাসো, তাহলে মহারাজ শাল্য তোমায় প্রত্যাখ্যান করলো কেন? আপনার জন্য আপনি আমার হাত ধরে রথে তুলেছেন বলে মহারাজ শাল্য বলেছে এ হাত সে আর স্পর্শ করবে না। এই কি অম্বা, এই মাত্র অপরাধ? চলো চলো অম্বা, আমি তোমাকে নিজে মহারাজ শাল্যের কাছে পৌঁছে দেব, আমি মহারাজ শাল্যের কাছে ক্ষমা চাইব। না, আজ আর আমি মহারাজ শাল্যের কাছে ফিরে যাব না। মহারাজ শাল্য আজ আমার চোখে নরকের কৃমি কীটের অধম, তাই আমি চাই কি যাও আমি চাই স্বামী রূপে তোমাকে। না না অপরা, অতীতেই থেমে গেছে জীবনের সুখ, জীবনের সুখ স্বাচ্ছন্দ্য সমাধান হলে আত্মাহুতি দিয়া লইয়াছি বিশ্ব নাম। পূর্বেই প্রতিজ্ঞা করিয়াছি আমি জীবনে কখনো বিয়ে করব না, তাই তো আজ আবারও বলি এই পৃথিবীতে যতেক রমণী সকলই আমার জননী, তাই জননী পদে পুজি তোমায় করি নমস্কার। আজই হতে দূর হোক তোমার আমার মধ্যে মহায় অন্ধকার। বিশ্বরে বিশ্বরে মানিব না আমি, লইব প্রতিশোধ করিনু প্রতিজ্ঞা, জ্বলন্ত অগ্নিকুণ্ডে প্রাণ বিসর্জন দেব, পুনরায় জন্ম নেব শ্রীকণ্ঠী রূপে আমি তোমায় কুরুক্ষেত্রের মাঠে দর্শন দেব। আর সেদিন হব আমি তোমার মৃত্যুর কারণ। তুমি মানে মানে জর্জরিত হয়ে যন্ত্রণায় ছটফট করতে করতে সারা শয্যায় লুটিয়ে পড়বে, কিন্তু মৃত্যু হবে না তোমার, দিলে দিলে মরবে তুমি। এ হলো পারি অভিশাপ, দিলে দিলে মরবে তুমি। এ হলো পারি অভিশাপ, দিলে দিলে মরবে তুমি। এ হলো পার অভিশাপ। না না অপনা, তথাপি ভাঙিবে না প্রভু এই বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না প্রভু বিশ্বের প্রতিজ্ঞা, তথাপি ভাঙিবে না প্রভু এই বিশ্বের প্রতিজ্ঞা। ওস্তাদ হেমচন্দ্র মাহাতোর ছৌ সম্প্রদায়ের পক্ষ থেকে আপনারা দেখতে পেলেন বিশ্বের প্রতিজ্ঞা বা অম্বার অভিশাপ। চরিত্র বলাখানি আমরা এখানে সমাপ্ত করলাম। নমস্কার নমস্কার।